শ্রীধাম ওড়াকান্দি হতে সকলকে স্বাগত। আমার সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীধাম ওড়াকান্দির সেই কামনা সাগর, যেখানে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। আজ এই পর্বে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলামৃত হতে যে শ্রীধামে গুপ্তলীলার অভিসার, সেখান থেকে যে বারুণী স্নানের কথা বলা আছে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরা হবে। এই কামনা সাগরেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান অনুষ্ঠিত হয় এবং আসছে মধুকৃষ্ণ ত্রয়োদশী আগামী বুধবার হতে সেই স্নান অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে মেলার প্রস্তুতি অনেকটা দেখতে পাচ্ছেন। তো এই কামনা সাগরের যে স্নানটি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে অনুষ্ঠিত হয়, এই স্নানটি কীভাবে এলো সেটি আপনাদের জানানোর একটু উদ্দেশ্যে এই ভিডিওটি ধারণ করা। শ্রী শ্রী হরিলীলামৃত হতে শ্রীধামে গুপ্তলীলার অভিসার, সেখানে আমরা যেটি জানতে পাই, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যখন জীবিত অবস্থায় আছেন তখন তিনি ভাবলেন যে আমার এই লীলা দিবসে এই শ্রীধাম ওড়াকান্দিতে কি হতে পারে, কি অনুষ্ঠিত হবে। তো এইটা ভেবেই তিনি একদিন গভীর রাতে ভিতর বাড়ি থেকে বাইর হয়ে এই বাহির বাড়িতে হয়তো বা এই কামনা সাগরের কোনো আশপাশেই তিনি একটা চটকা গাছের নিচে বসেছিলেন এবং তিনি এই যে বারুণী মেলা সেটি এই বা শ্রীধামে তখন মিলিয়েছিলেন। সেই গভীর রাতে যে মেলা এসেছিল দেবতারা এবং দেবতাদের অসংখ্য উপস্থিতি সেই মেলায় ছিল। ইতোমধ্যে সেই গভীর রাতে সেই মেলাটি প্রত্যক্ষ করেন তার দুইজন ভক্তা, ভবানী এবং শোভনা, এবং তারা গিয়ে ভিতর বাড়িতে শান্তিমাতার কাছে এই ঘটনাটি ব্যাখ্যা করেন এবং শান্তিমাতা পরবর্তীতে তার সুযোগ্য পুত্র মুক্তিবাড়িদি গুরুচাঁদ ঠাকুর এবং তার ভাই উমাচরণ ঠাকুরকে ডেকে বলেন যে একটু বাইরে যেয়ে দেখ কি অনুষ্ঠিত হচ্ছে, এত আলোর ঝলকানি কেন। তখন তারা বাইরে এসে দেখে এই যে মেলার মাঠ বা শ্রীধামের আশপাশে অসংখ্য মানুষ এসেছে। তারা এই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরের যে পূর্ণ জন্মতিথিতে এসেছে দেবতারা, সেই কীর্তন হচ্ছে, অসংখ্য মতুয়ারা এসেছে, নানা রকম বাদ্যযন্ত্র, ডঙ্কা, কাসর, করতাল বাজছে এবং অসংখ্য মানুষ এসে এই কামনা সাগরে তাদের পুণ্য স্নান করছে, পুণ্য লাভ করছে। তো সেখান থেকেই মূলত আমরা এই মহাবারুণীর ধারণাটি পাই। ইতোমধ্যে এই বারুণী মেলা দেখতে দেখতে উমাচরণ ঠাকুর একটা দেবতাদের একটা দৈব ঘোড়াকেও ধরে নিয়ে আসেন এবং তিনি বলেন, বাবা আমি এটিকে রাখতে চাই। কিন্তু ঠাকুর তখন নিষেধ করে বলেন, বাবা এই ঘোড়া তো তুমি রাখতে পারবে না, এটি দৈব একটি ঘোড়া। এবং সেই যে বারুণী মেলা ঠাকুর দেখিয়ে গেলেন তার দুইজন ভক্তা, তার দুই ছেলেকে, যে ওড়াকান্দিতে শ্রীধামে একদিন এরকম মেলা অনুষ্ঠিত হবে। তিনি তার সুযোগ্য পুত্র মুক্তিবাড়িদি গুরুচাঁদ ঠাকুরকে বলে যান এবং ঠাকুর যখন তিরোধান হন, অর্থাৎ ঠাকুর যখন মারা যান, তখন কিন্তু এই মেলার বিষয়টি গুরুচাঁদ ঠাকুরের মনেই চাপা ছিল। কিন্তু তার দুইজন ভক্ত তারা এসে একদিন বলেন, ঠাকুর আমরা তো এই বাড়িতে, বাবা মারা গেলেন, আমাদের ভগবান চলে গেলেন, ঠাকুর চলে গেলেন, কিন্তু আমরা তার জন্মদিনে এখানে তো একটা কিছু করতে চাই। তো সবই ঠাকুরের লীলা খেলা। ঠাকুর তখন তাদের বললেন যে তোমরা মতুয়ারা আছো, তোমরা যেটি ভালো মনে করো, তোমরা এখানে সেই মেলার আয়োজন করো। তো সেখান থেকেই মূলত তারপর থেকে মতুয়ারা এই ঠাকুরের যে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরের যে জন্মদিন, সেদিনে এই শ্রীধামে আসা শুরু করলেন এবং সেই মহাভাবের উদয় হলো। এই মেলা ঘিরে মানুষজন আসলেন, অসংখ্য ভক্তরা আসলেন এবং সেই দৈব সেই ভাব এখানে আসলো এবং সেই মতুয়ারা ডঙ্কা কাসন নিয়ে ঠাকুর যেটি বলে গিয়েছেন আমরা সেই লীলামৃতে দেখতে পাই, হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগলে, সেখানে এই মহাবারুণীর যে আমরা রহস্য সেখানে আমরা দেখতে পাই যে অসংখ্য মানুষ এসেছেন, তারা ডঙ্কা কাসর নিয়ে এসেছেন, সেগুলো তারা বাজাচ্ছেন, দেবতারা এসেছেন, তারা সেই ডঙ্কা কাসরের বাজনা, সেই হরিনাম সংকীর্তন তারা শ্রবণ করছেন। এইভাবেই এই মহাবারুণীর যে মেলা, সেই মেলার উদ্ভব হলো এবং তার মাঝে ঠাকুরের এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, হরি মন্দির, সেই অসংখ্য ভক্তের মাঝে ঠাকুরের এই হরি মন্দিরটি বিরাজিত। এখানে ভক্তরা আসছেন, তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, আর মন্দিরের ভিতরে সেই বিষ্ণু আছেন স্বয়ং উপস্থিত। সেই বর্ণনা কিন্তু আমরা লীলামৃতে পাই। তারপর আমরা কিন্তু এই মহাবারুণী, তিনি যে সাগর দুহিতা, তার যে বর্ণনা সেটি সুন্দর করে গুরুচাঁদ ঠাকুরের মুখে যে বর্ণনা পেয়েছেন বিচরণ পাগল হরিগুরুচাঁদ চরিত্র সুধায়, তিনি কিন্তু সেটি লিখে গিয়েছেন। আর এভাবেই কিন্তু এই ওড়াকান্দিতে ঠাকুরের বাড়িতে এই বারুণী মহাবারুণী মেলার উদ্ভব হয় এবং অসংখ্য ভক্তরা সেখানে আসছেন এবং দিনে দিনে এই বারুণী মেলা শ্রীবৃদ্ধি ঘটছে। এই 2025 সালেই এবার নতুনভাবে এই মহাবারুণী মেলার জায়গা নির্ধারণ হয়েছে, পশ্চিম পাশে ভক্তদের থাকার জায়গা করা হয়েছে, আবার সেই ঠাকুরের
সেই লীলা ঠাকুর যেটি বলে গিয়েছিলেন যে কীর্তন হবে, গান হবে, ডঙ্কা কাসর বাজবে, দেবতারা আসবেন, শুনবেন, সেই সেই ভাব কিন্তু এবার নতুনভাবে উদয় হচ্ছে ওড়াকান্দিতে। এটি আমাদের জন্য খুবই একটা আশার বিষয় এবং আমাদের জন্য খুব একটা ভালো লাগার বিষয়। এবং ওড়াকান্দিতে সেই বারুণী স্নানে এবার ভক্তরা এসে থাকতে পারবেন, বা এই শ্রীধামের মাটিতেই তারা গান সংকীর্তন করতে পারবেন। তারপর ঠাকুরের লীলামৃত আরও আমরা বর্ণনা পাই। এই বারুণী মেলা শুধু ওড়াকান্দিতে সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। তাই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখতে পাই যে শ্রীধাম যে ঠাকুরনগর আছে ভারতে, সেখানেও কিন্তু এই বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় বিচরণ পাগলের বাড়িতেও কিন্তু এই বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে, আর সেখানেও ঠাকুরের লীলা কীর্তন হচ্ছে। আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি যে ঠাকুরের সেই লীলা কিন্তু দিকে দিকে দিনে দিনে ছড়িয়ে পড়ছে, এবং ঠাকুর যেভাবে বলে গিয়েছিলেন যে আমার এই লীলা ছড়িয়ে পড়বে। এবং এই যে যে মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি, এটির বর্ণনা খুব সুন্দরভাবে লীলামৃতে আমরা পাই, হরিগুরুচাঁদ চরিত্র সুধায় পাই। সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে এই শ্রীধাম ওড়াকান্দিতে যে 51 জাতির সম্মিলন হবে, তারা আসবেন এই স্নানে, বহু জাতি গোষ্ঠীর মানুষ তারা এসে এখানে স্নান করবেন। আমরা কিন্তু সেটি দেখতে পাই। অসংখ্য মুসলমান ভক্ত কিন্তু ঠাকুরের ছিলেন, ধর্ম বর্ণ গোত্র সব ধরনের মানুষ কিন্তু ঠাকুরের ভক্ত ছিলেন, তারা কিন্তু আসছেন, স্নান করছেন। এবং যে মহাতীর্থ বলা হয় ওড়াকান্দিকে, ঠাকুর বলে গিয়েছেন এই ওড়াকান্দিতে গয়া, কাশী, বৃন্দাবন সব ধরনের তীর্থের একটা সম্মিলন হবে। এখানে আসলে সব তীর্থ দর্শন হয়ে যাবে। আমরা টাকার অভাব হয়তো বিভিন্ন তীর্থধামে যেতে পারি না, কিন্তু আমরা কিন্তু এই ওড়াকান্দিতে আসলে সব তীর্থ আমরা কিন্তু দর্শন করতে পারি। আমরা ঠাকুরের একজন বড় ভক্ত জটাধর গোসাইকে এখানে দেখতে পাচ্ছি। আপনারা তার ভক্তদের নিয়ে তিনি এখানে বসে আছেন। তিনি কিন্তু ঠাকুরের একজন অনেক বড় ভক্ত। তার কথা হয়তো আপনারা সকলে শুনেছেন বা জেনেছেন। এবং আমি যেটা বলতেছিলাম, তারপর ঠাকুর কিন্তু আরও বলেছেন এই যে কামনা সাগরের যে স্নান হয়, এই স্নানে এই কামনা সাগরে কিন্তু সকল নদী, গঙ্গা বলি আমরা, নর্মদা, সিন্ধু, কাবেরী, তারপর আমরা যত আছে আমাদের যে পবিত্র নদীগুলো, সেই নদীগুলোর ধারা কিন্তু এখানে এসে এই মহাস্নানের দিন উপস্থিত হবে। তো এই হচ্ছে এই মহাবারুণী স্নান, যে এই এক স্নান করলে যত সিন্ধু বলি আমরা, গঙ্গা বলি, সব নদীর যে পুণ্য, সেই পুণ্যটা কিন্তু একটা স্নান থেকে আমরা লাভ করতে পারবো। যার জন্য অসংখ্য ভক্তরা কিন্তু এই মহাবারুণীতে আসছেন এবং ঠাকুরের সেই জন্মদিনে এই মাটিতে এসে এই কামনা সাগরে স্নান করে তাদের মনে বাসনা তারা কিন্তু পূর্ণ করে চলেছেন। আমি কিন্তু আছি এখন গদিঘরের সম্মুখে, যেখানে ঠাকুর তার অসংখ্য ভক্তদের নিয়ে লীলা করেছেন। এই গদিঘরটা আসলে অনেক বড় একটি আবেগের জায়গা। এখানে আসলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যেতে হয়, কারণ হচ্ছে এখানে ঠাকুর বসতেন। আমার কেমন মনে হচ্ছে ঠাকুর এখানে বসে আছেন, তার অসংখ্য লীলা পার্শ্বদ এই গদিঘরে ঠাকুরের সম্মুখে বসে আছেন, গুরুচাঁদ ঠাকুরের সম্মুখে, গুরুচাঁদ ঠাকুরের সম্মুখে তিনি তাদের এই পতিত জাতি উদ্ধারের দিক নির্দেশনা দিচ্ছেন। মনে হচ্ছে মহানন্দ পাগল, হীরামন পাগল, বিচরণ পাগল, তারক পাগল, সবাই, সকল পাগল, সকল ভক্ত কেমন যেন এই গদিঘরে বসে আছেন ঠাকুরের সম্মুখে, তাদের ভক্তি নিবেদন করছেন। তো আসলে অনেক বড় একটা জায়গায় গদিঘরটা। এখান থেকে ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর একটা জাতিকে মুক্তির যে বার্তা তিনি কিন্তু সেটি প্রেরণ করেছিলেন। সেই সময় তার সন্তান শশীভূষণ ঠাকুরকে তিনি কিন্তু সেই সুশিক্ষায় শিক্ষিত করে সাব রেজিস্ট্রার করেছিলেন নিম্নবর্ণের থেকে। তার সুযোগ্য নাতি ডক্টর ভগবতী, ব্যারিস্টার প্রমথ রঞ্জন ঠাকুর, মনমথ রঞ্জন ঠাকুর, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। প্রমথ রঞ্জন ঠাকুর তিনি ব্যারিস্টারি অর্জন করেছিলেন দ্য লিঙ্কনস থেকে। সেই লন্ডনের তার আর এক নাতি ভগবতী প্রসন্ন ঠাকুর, তিনিও কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। আমার সম্মুখে দেখতে পাচ্ছেন সেই গুরুচাঁদ ঠাকুরের হাতে প্রতিষ্ঠিত সেই মায়ের মন্দির, যেখানে ঠাকুর বাড়ির দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আসলে ঠাকুর দেখিয়ে গিয়েছেন কীভাবে সুন্দরভাবে একটি সূক্ষ্ম সনাতন ধর্ম, কীভাবে নিম্নবর্ণের জাতিকে তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে ধর্মাচার করতে হয়, সেই অধিকার তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। নিজে পূজা করে পার্বণ করে তার হাতে মা দুর্গা নিজে কিন্তু পূজা খেতে চেয়েছিলেন, তিনি পূজা করেছিলেন। তা ঠাকুরের ভক্ত হীরামন পাগল, তাকে কিন্তু মা দুর্গা কিন্তু নিজে দুগ্ধপান করিয়েছিলেন। আর এই মন্দিরের সম্মুখেই আমরা গদিঘরটা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বারুণীর যে গুপ্তলীলার অভিসার সেটিও জানলেন, এবং ঠাকুরের কিছু লীলা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
ঠাকুরের লীলা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এটি আমাদের প্রার্থনা। ঠাকুরের আদর্শ ছড়িয়ে পড়ুক, আমরা প্রকৃত যে সূক্ষ্ম সনাতন ধর্ম, আমাদের যে ধর্মাচার, সেগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি। আমাদের সব বিভেদ ভুলে আমরা যেন ঐক্যের পথে এগিয়ে যেতে পারি। ঠাকুর যে বিভেদ ভুলে যে ঐক্য চেয়েছিলেন, তিনি একটা জাতিকে একত্রিত করেছিলেন। তিনি কিন্তু অনেক কিছু করে আমাদের অনেকভাবে অনেক শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা যেন সেই পথ থেকে পথভ্রষ্ট না হই। আমাদের এই জাতি যেন জ্ঞান গরিমায় ঠাকুরের সেই আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে পারে। আমাদের যে মানুষের মাঝে হানাহানি, ঠাকুর কিন্তু এই শিক্ষা কখনো দেননি। তিনি কিন্তু শান্তি, প্রেম, পবিত্রতার বাণী দিয়ে গিয়েছেন। তার ভক্ত হয়েছেন হিন্দু, মুসলমান, সব শ্রেণী পেশার মানুষ, অনেক উচ্চবর্ণের মানুষও কিন্তু তার ভক্ত হয়েছেন। তিনি যখন গুরুচাঁদ ঠাকুর যখন ওরাকান্দে হাই স্কুল মির সাহেবকে দিয়ে প্রতিষ্ঠা করালেন, তখন কিন্তু তিনি সেই হাই স্কুলে উচ্চবর্ণের হিন্দুদের নিয়োগ দিয়েছিলেন, এবং কি তার নাতি মনমথরঞ্জন ঠাকুরও কিন্তু সেই স্কুলে শিক্ষকতা করেছেন, জ্ঞানের আলো জ্বালিয়েছেন। তো এভাবেই কিন্তু তারা আমাদের জাতিকে সংঘবদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। আমাদের জাতির মাঝে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে, সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। তো সেই শিক্ষা আসলে আমাদের সকলের ধারণ করা উচিত। আমাদের মতো যে আদর্শ, সেটি সঠিকভাবে জানা উচিত, পালন করা উচিত। এবং ঠাকুরের যে মূল গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত এবং তারক রসরাজ রচিত এবং হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাগলের যে মূল গ্রন্থগুলো, এগুলো যথার্থভাবে আমাদের যারা শিক্ষিত সমাজ আছে সকলের পড়া উচিত। আর এই গ্রন্থগুলো যদি আমরা যথাযথভাবে আজ পড়ি, জানি ঠাকুরের আদর্শ সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আসুন, আপনারা যারা আছেন ইয়াং জেনারেশন, তারা এই গ্রন্থগুলো যথার্থভাবে পাঠ করার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, ঠাকুরের আদর্শ সম্পর্কে জানার চেষ্টা করুন। আর শ্রীধাম মোড়াকান্দি থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকল ভক্তের রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।